পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে বুধবার আসানসোলের রাহা লেনের মিউনিসিপ্যাল পার্কে শ্রমিকদের সামাজিক সুরক্ষা সম্পর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন প্রকল্পের প্রত্যক্ষ সুবিধা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নাবলম, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার শ্রম দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। শ্রম দপ্তরের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এদিন ১৬ জনকে 50,000 টাকার চেকও দেওয়া হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন, 2011 সাল পর্যন্ত রাজ্যে বামপন্থীরা ক্ষমতা ছিল, কিন্তু শ্রমিকরা সামাজিক সুরক্ষার নামে খুব কমই কিছু পেতেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শ্রমিকদের সামাজিক সুরক্ষার উপর অনেক জোর দিয়েছেন। গত 14 বছরে বাংলার শ্রমিকরা 200 কোটি টাকারও বেশি মূল্যের সুবিধা পেয়েছেন তিনি দাবি করেন। এই যে সামাজিক সুরক্ষা যোজনা, এটা শুরু হয়েছিল 2000 সালে। 2000 সালে সরকার কাদের ছিল? সিপিএম এর। 2011 পর্যন্ত সিপিএম এর সরকার ছিল। এই 11 বছরে সিপিএম এর সরকার এই যে উপভোক্তা যারা বেনিফিট পাবেন, আজকেই অনেকে 50,000 টাকা করে প্রায় 16-17 জন পাবেন। এই যে বেনিফিট পাবেন এর পরিমাণ ছিল মাত্র 9 কোটি টাকা, অর্থাৎ বছরে 1 কোটি টাকারও কম। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে 2011 থেকে 2025 এই সময়ে উপভোক্তাদের কত টাকা দেওয়া হয়েছে জানেন? 2,278 কোটি টাকা, এবং রোজই এটা বাড়ছে। কোথায় ছিল 9 কোটি? 11 বছরে 9 কোটি, আর এই 11 থেকে 24-13 বছরে 2,278 কোটি। এই যে টাকা, এই টাকাটা কাদের কাছে গেছে? যারা অসংগঠিত শ্রমিক, হঠাৎ মৃত্যু হয়েছে, হঠাৎ তাদের হাত পা ভেঙে গেছে, হঠাৎ তাদের চোখ নষ্ট হয়ে গেছে, অথবা অন্যান্য যে বেনিফিটগুলো আমরা দিয়ে থাকি, সেই বেনিফিটগুলোর মাধ্যমে আপনাদের কাছে এই টাকাগুলো পৌঁছেছে। এই যে অসংগঠিত শ্রমিক, যদি জেলায় দেখেন, আমাদের জেলায় 2011 পর্যন্ত ছিল মাত্র 51,000, আর বর্তমানে এই সংখ্যাটা হচ্ছে 2,83,000। খালি পশ্চিম বর্ধমান জেলায় 2,83,000 অসংগঠিত শ্রমিক, তাদের নাম নথিভুক্তকরণ করা আছে। খালি আসানসোলে আমাদের নথিভুক্ত হচ্ছে 1,61,000। আমাদের আসানসোল সাব ডিভিশনে 1,61,000 নথিভুক্তকরণ আছে। এবং আর্থিক সহায়তা, এই যে টাকা আমি বললাম 2,278 কোটি, এর মধ্যে 59,940,000 মানে 94 লক্ষ এই টাকা পশ্চিম বর্ধমানে এসছে, এবং খালি আসানসোলে এসছে 35,16,00,000 টাকা। টাকার পরিমাণে 48,29,00,000 টাকা। আসানসোল উত্তর বিধানসভায় পরিসংখ্যান যদি আপনি চান, সেটা হচ্ছে যে আমাদের বেনিফিশিয়ারির সংখ্যা হচ্ছে 30,840, 37,000 টোটাল 37,840। অর্থাৎ সিপিএম এর সময় ছিল 5,215, আর আমাদের সময় হয়েছে 30,840। সব মিলিয়ে এখন হচ্ছে 37,779। আর্থিক সহায়তা সিপিএম এর সময় পেয়েছিল 83 জন, আর আমাদের সময় পেয়েছে 7,096 জন। টাকার পরিমাণে টাকাটা 5,058 কোটি, 5.58 কোটি টাকা বেনিফিট আমরা খালি আসানসোল উত্তর বিধানসভায় যারা থাকেন তারা এই টাকাটা পেয়েছেন। পেনশন আমরা চালু করেছি, আপনি জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সামাজিক সুরক্ষা যোজনাতে যারা পরিবহন কর্মী, যারা নির্মাণ কর্মী, তাদের জন্য তিনি পেনশনের ব্যবস্থা করেছেন। এবং এই পেনশনে
ইতিমধ্যে আমাদের পরিবহন কর্মী 314 জন পেনশন পাচ্ছেন। প্রতি মাসে 1,500 টাকা করে তারা আমৃত্যু পাবেন, যতদিন বেঁচে থাকবেন 1,500 টাকা করে পাবেন। এবং তিনি যদি মারা যান তাহলে তার স্ত্রী তার অর্ধেক টাকা পাবেন, 750 টাকা করে তার স্ত্রী পাবেন। এছাড়াও নির্মাণ কর্মী 629 জন ইতিমধ্যে পেনশন পাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1,000 জন এই যে সামাজিক সুরক্ষা যোজনায় তারা পেনশন ভোগী। এবং আমরা পরিবহন এবং নির্মাণ কর্মীর যে পেনশন প্রায় 5 কোটি টাকা ইতিমধ্যেই আমরা পেনশনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং আমাদের রাজ্যে বর্তমানে 1,85,54,760 জন সামাজিক সুরক্ষা যোজনাতে নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যে 1,85,54,760 নথিভুক্ত হয়েছে। এর মধ্যে আর্থিক সহায়তা পেয়েছে 36 লক্ষ মানুষ, 36 লক্ষ উপভোক্তা তারা ইতিমধ্যে আর্থিক